সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক কিনা বলেন? কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জোরে মদিনা আছে রে, আমার অন্তর জোরে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। পড়েন সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। পড়েন কিন্তু মদিনাওয়ালা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না রে, তার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক কিনা বলেন? যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না রে, তার মনে আর কোনো। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। পড়েন মদিনা মদিনা বলে। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর গভীরে মদিনা আছে রে, আমার অন্তর গভীরে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। লা ইলাহা জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই যে কত দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। কন্যা কত দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায় হায় বুঝেও কেন বুঝো না, ও মন বুঝেও কেন বুঝো না। ঈমান হলো মদিনা, জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা। ওই যে আসিয়া বলেন এক আল্লাহ, হায় হায় ফেরাউন দিল তারে কত জ্বালা। ওই যে আসিয়া বলেন এক আল্লাহ, হায় হায় ফেরাউন দিল তারে কত জ্বালা। ওই যে আসমান থেকে আল্লাহ বলেন, আসমান থেকে আল্লাহ বলেন, ও গো আমার ফেরেশতারা খুলিয়া দাও গো বেহেশতের তালা। জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইচাইল উত্তরপাড়া শাহী জামি মসজিদের উদ্যোগে 23তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, আর উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন মুফতি মোল্লা ইসমাইল বিন বাসির সাহেব বিবাড়িয়া হুজুর রাস্তায় আসছেন। আল্লাহ যেন সহি সালামত হুজুরকে মাহফিলে যেন পৌঁছে দেন, সকলে বলি আমিন। আর একটু যেরকম আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আর উপস্থিত রয়েছেন, আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান সাহেব, এবং তারও পূর্বে আলোচনা করেছেন জনাব আবু তালেব ভাই, ইমাম ও খতিব ইচাইল পশ্চিমপাড়া জামে মসজিদ। উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে যেই মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এই মাহফিলে এসে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যারা বাইর দিয়ে ঘুরতেছে কি কম বেজার না, চিন্তা করতেছে শেষে যায় খালি হযরত মাওলানা তাবারক রহমাতুল্লাহরে ধরে ফেলাবে, ঠিক কিনা? জোরে কম। এরা চিন্তা করছে শেষে খালি তাবারক বলবে। তাবারক আছে না নাই? ঠান্ডা না গরম? গরম তাবারক। হাই হাই, আরে তাবারক তো খাবেনি, তাবারক তো খাওয়ার জিনিস, এটা খেলে বরকত হয়। কিন্তু মাহফিলের প্যান্ডেলের ভেতরে বসলে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? রহমতের দরকার আছে না নাই? জোরে কম। দেখবেন আগামীকালকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আছে না নাই? জোরে কর না নাউজুবিল্লাহ। আছে বলে ভালোবাসা দিবস যদি কেউ উদযাপন করে তার ঈমান থাকে। কথা কোন ঈমান থাকে? এটা কোনো মুসলমানের কার্যক্রম নয়, এটা কোনো মুসলমানদের কোনো কাজ নয়, মুসলমানের কোনো উৎসব নয়। মুসলমান কোনোদিন নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফেরদের অনুসরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভালোবাসা দিবস আমরা মানি। জোরে বলেন মানি। কালকে দেখবেন ফুল নিয়ে ঘুরতেছে অনেকে, অনেক যুবতীরা, অনেক যুবতীদের হাতে ফুল দেখা যাবে। নাউজুবিল্লাহ, জোরে কন। কিন্তু কালকে কিন্তু আরেকটা দিন আছে, সেই দিনের নাম কি? জোরে কন। শবে বরাত। জোরে কন কি? শবে বরাত। এই শবে বরাত এটা আমাদের জন্য দিয়েছেন কে? জোরে বলেন, জোরে বলেন, দিয়েছেন কে? ভ্যালেন্টাইন্স ডে তুমি পালন করো যুবক, তুমি ভালোবাসা দিবস পালন করো। এই ভালোবাসা দিবসের পেছনে যে কাহিনী আছে এটা শুনলে তুমি আল্লাহর কাছে ভয় করে ইস্তেগফার করতে তুমি বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস, রোমের প্রেসিডেন্ট, তিনি ঘোষণা করলেন তার দেশের মধ্যে কোনো বিবাহ দেওয়া যাবে, বিবাহ করা যাবে। আল্লাহর কথা হলো যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয় তাদেরকে বিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার বিয়ের ব্যবস্থা করতে হবে। কিন্তু সেই সম্রাট কি করলেন? দেশের মধ্যে ঘোষণা করে দিলেন এদেশে কোনো বিয়ে চলবে। জোরে বলেন, চলবে। কিন্তু আল্লাহর কথা হলো চলবে। এখন সেখানে যখন একজন পাদ্রী ছিল, একজন পুরোহিত ছিল, এই পুরোহিত সে গোপনে বিয়ে পড়াইত। আমাদের হুজুররা অনেক সময় দেখছেন করোনার সময় গোপনে বিয়ে পড়াইছে না? বিয়ে শাদী তো নিষিদ্ধ ছিল, ঠিক কিনা? জোরে করে হুজুররা গোপনে বিয়ে শাদী পড়াইছে, আবার জানলে পুলিশ আইসা পড়ছে। আবার দেখা গেছে যে কিছু সময় আছে বাল্য বিবাহর নামে এরকম ভাবে যদি বিয়ে পড়ায় তাদেরকে মামলাও দেওয়া হয়েছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ অবস্থান করে তার জন্য শাস্তি আছে না নাই? জোরে কর, জোরে কর, আছে না নাই? এখন দেখবেন সেই ক্লডিয়াস, সম্রাট ক্লডিয়াস ঘোষণা করেছে এই কান্ট্রিতে এখানে কোনো বিয়ে পড়ানো যাবে না। কারণ হলো
সবাই যদি স্ত্রীর প্রতি আসক্ত হয়ে যায় তাহলে এই দেশ বিজয় অর্জন করতে পারবে না, যুদ্ধ বিগ্রহ থেমে যাবে। তার উদ্দেশ্য ছিল যুদ্ধ পরিচালনা করে সাম্রাজ্যবাদ কায়েম করা। জোরে জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। সে ঘোষণা করলো এই রাজ্যের ভেতরে বিয়ে পড়ানো যাবে না। পুরোহিত গোপনে বিয়ে পড়াইছে, এবার তাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে যখন লকআপে ভরা হয়েছে, লকআপে যাইয়া দারোয়ানের মেয়ের সাথে সে প্রেম করছে। নাউজুবিল্লাহ কর না কেন? দারোয়ানের মেয়ের সাথে যখন প্রেম করেছে, প্রেম আছে না নাই জোরে কর? গোলাপ ফুলটা নিয়ে আই লাভ ইউ জান বলে প্রপোজ করে, একটু লজ্জা করে না? কথা কন ঠিক কিনা? কিন্তু তোমাকে যে সৃষ্টি করেছে যুবক ও আমার যুবতী বোনেরা, যে তোমাকে এত ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছেন, তার জন্য তুমি কয়বার ওই আল্লাহকে মহব্বত করে আল্লাহ বলে ডাক দিয়েছ? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, একটু লজ্জা থাকা দরকার আছে না নাই জোরে কন? এই যুবক জোরে কন, দরকার আছে না নাই? এখন কি হয়েছে? দারোয়ানের মেয়ের সাথে যখন প্রেম করেছে, সম্রাট যখন জানতে পেরেছে, সম্রাট ক্লাডিয়াস সাথে সাথে ওই পুরোহিতকে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করেছে। জোরে জোরে গন্না নাউজুবিল্লাহ। এজন্য এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে? এই জোরে কোন পারে? মুসলমানের দেশে এই ধরনের মন্দ গর্হিত কাজ চলবে? জোরে কোন চলবে? এটা হলো নাস্তিকদের কাজ, এটা হলো মুরতাদদের কাজ, এটা হলো কাফেরদের কাজ, এটা হলো মুশরিকদের কাজ। কোন মুসলমানের সন্তানরা এই ভ্যালেন্টাইন্স নামে এই বেহায়াপনা দিবসকে অ্যাকসেপ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। কথা কোন ঠিক কিনা? এদেশে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? একটু তাকবীর দেন তো সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। হুদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না? নাস্তিকতা নিপজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। হুদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। হুজুর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা জোরে কোন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলাম তুমি এগিয়ে চলো, ইসলাম তুমি এগিয়ে চলো। হুজুর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? আপনারা দেখেছেন জালেমরা দেশে জায়গা পায় নাই। ঠিক কিনা জোরে কোন? পৃথিবীর জমিনে যত বড় জালেম হোক, নাফরমান নমরুদ হোক, ফেরাউন হোক, হামান হোক, এই নমরুদ এবং হামান আবু জেহেলের উত্তরসূরিরা যত বড়ই জুলুম করুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গজব দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিব। ঠিক কিনা জোরে কোন? আর জোরে কোন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। ঠিক কিনা? এই দেশেতে
এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, শুধু দুনিয়াতে নয় আখিরাতে। ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। এজন্য মুসলমানের কাজ কোনোদিন ভ্যালেন্টাইন্স ডে, ভাইবোনা দিবস, এটা কোনো মুসলমানের সন্তান পালন করতে পারে? যেরকম পারে, একটু জিকির করি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই মাহফিলে আমরা এসেছি, আমরা খুশি না বেজার? এই মাহফিল থেকে আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, কয় মাস লাগবে? কথা কয় না, কয় মাস লাগবে? আল্লাহ কয় 1 সেকেন্ডও লাগবে না। আল্লাহু আকবার বলেন। এজন্য মাফ আছে না নাই? জোরেখন, জোরেখন আছে না নাই? এজন্য আজকের এই মাহফিল থেকে আল্লাহ তাআলাকে জানাই দিতে চাই, আল্লাহ আজকে তোমার খুশির জন্য, তোমার নবীর খুশির জন্য আমরা এই মাহফিলে এসেছি। আল্লাহ আজকে এই তোমার খুশির উসিলা করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও। জোরেখন আমিন। আর একটু জোরেখন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে ঘোষণা করেছেন। কি ঘোষণা করলেন আল্লাহ? আল্লাহ জানাই দিলেন, ও বান্দা, ও বান্দি, জিন্দেগীর যত নেক আমল করো আর যত বদ আমল করো, সমস্ত গুনাহ এবং বদ আমল, নেক আমল সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লেখা হয়ে থাকে। আল্লাহু আকবার বলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ ডাক দিয়ে কয়, আজকের এই মাহফিলে এসে যারা পায়ের দিয়ে ঘোরাফেরা করতেছে, অনর্থকভাবে সময় নষ্ট করতেছে, ও বান্দারে, ও বান্দিরে, তুমি যে সময় নষ্ট করতেছ, এই সময় নষ্ট করা, এই সময় নষ্ট করার নামে গুনাহের কাজ করতেছ। এই গুনাহের কাজগুলি তো তোমার আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লেখা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমার ডান কাঁধে এবং বাম কাঁধে একজন ফেরেশতা আছে, 2 জন ফেরেশতা আছে। ওই ফেরেশতা লিখতেছে তুমি কেন এখানে বসেছ। মাহফিলের প্যান্ডেলের ভেতরে বসার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা কি করছেন? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার ওই বান্দার গুনাহের মিটারটা বাইরে জমা করে রাখো। আল্লাহু আকবার বলেন। তার সাথে একটা সওয়াবের মিটারটা দিয়ে দাও। যতক্ষণ বসে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন যতবার আমার জিকির করবে, যতবার আল্লাহর নাম বলবে, যতবার সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সওয়াব তো দিবই। যতক্ষণ এই মাহফিলের প্যান্ডেলের ভেতরে বসে থাকবে, শ্বাস এবং প্রশ্বাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? জোরে কোন, জোরে কোন, খুশি না বেজার? ওরে মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আজকের এই মাহফিলটা যেরকম দুনিয়ার জমিনের ভেতরে আমার আপনার হায়াতের মধ্যে যতটুকু হায়াত আল্লাহ দিয়েছেন, এই হায়াতের ভেতরে এমন একটা মুহূর্ত, মাত্র কয়েক ঘন্টা, এই সময়টা আমরা মাহফিলের প্যান্ডেলের ভেতরে বসেছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, আখিরাতের ময়দানে যখন আমরা প্রবেশ করব, মৌতের পরে যখন পরের জগতে আমরা প্রবেশ করব, প্রবেশ করার সাথে সাথে
দুনিয়ার এই সময়ের ভেতরে মাহফিলের প্যান্ডেলের ভেতরে মাত্র কয়েক ঘন্টা আমরা বসেছি, আমাদের কাছে সামান্য সময় মনে হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই সামান্য সময়টাকে ৬০ বছরের বন্দেগীতে পরিণত করে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে, ইয়া ইলাহি তু মেরা গফার হাই, ইয়া ইলাহি তু মেরা সত্তার হাই, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर या रियासल मुस्तगीसी नहदिना लख्तिखार बिलउलूमी वलगिना कदीरा कुदरत दारी बरकमल أنت ربي أنت حسبي ذو الجلال। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য সময়টাকে 100 বছর পর্যন্ত রাতে দাঁড়িয়ে নামাজ এবং দিনের বেলায় রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দান করে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? দুনিয়ার জমিনটা আখিরাতের হিসাবে, ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে এত দীর্ঘ সময় করেছেন, দুনিয়ার জমিনের এই সামান্য সময়টা আখিরাতের হিসেবে মাত্র 1 সেকেন্ড। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার এই 50, 60, 70, 80 বছর, 100 বছর আমার আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতের মাত্র 1 সেকেন্ড। কারণ আখিরাতে দুনিয়ার 50,000 বছর, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের মাত্র একদিন। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সময়কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়কে দেখবেন দিন বড় হয় কি হয় না, রাত বড় হয় কি হয় না। ওরে মুসলমান আল্লাহর গোলাম, ইউরেনাস প্লুটো নেপচুন যার যার গতিতে চলে, কার হুকুমে? জোরে কোন, আর একটু জোরে কোন, কার হুকুমে? আল্লাহ ডাক দিয়ে কই সব কিছু আমার হুকুমে গতিতে চলে। ও বান্দা ও বান্দি, সবাই আমার হুকুম মানে। বান্দা তুমি কেন আমার হুকুম মানো না? কারণ তুমি দুনিয়া ছেড়ে চলে গেলে কুকুর এবং বিড়াল শুকুরের মতো তোমাকে ফেলে দেওয়া হবে না, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আমাকে আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আসার পরে, দুনিয়াতে আসার পরে আমি আপনি দুনিয়ায় চলাফেরা করলাম, খাইলাম দাইলাম করলাম, আনন্দ ফুর্তি করলাম, এইটুকুই কি কাজ? কি বলেন? আমল আছে না নাই? জোরে কোন। নামাজের দরকার আছে না নাই? পর্দার দরকার আছে না নাই? সুদ ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? ঘুষ ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? চুরি ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? অন্যায় ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও বান্দা তুমি যেখান দিয়ে করো না কেন, একদিন তোমার কাছে আমার আজরাইল চইলা আসবে। আল্লাহু আকবার বলেন। এমন একটা দিন আসবে রে, যেই দিনের মধ্যে আজরাইল তোমাকে পাকড়াও করবে। আজরাইল আসবে কি আসবে না? জোরে বলেন। আজকে বাড়িতে কিস্তির অফিসার আসছে, তারে ঘুরাইয়া দিলেন। কিস্তি হালাল না হারাম? এনজিও এর কিস্তি হালাল না হারাম? জোরে কোন। আপনি বললেও হারাম, না বললেও হারাম মানতেই হবে। আপনি এই গুনাহের কাজটা করেন, আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন, কিন্তু মুসলমান হারামকে হারাম বলা লাগবেই। কথা বলেন ঠিক কিনা? মনের ভেতরে এতটুকু অনুশোচনা যদি না আসে, তাহলে আমি আপনি কিসের মানুষ হইলাম? ঠিক কিনা? জোরে কোন। মানুষ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরে আসো বান্দা, ওয়াতুবু ইলাল্লাহ
ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফিরে আসো, ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসবা বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবা বান্দারে, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পারে কি পারে না জোরে কোন? মুসলমান আল্লাহর গোলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়ের ভেতরে তোমার কাছে আজরাইল চলে আসবে। আজরাইলকে তুমি ফেরত দিতে পারবা? কি বলেন, পারা যাবে? 1 লক্ষ দিলেন যাবে, 2 লক্ষ দিলেন যাবে, 1 কোটি দিলেন যাবে না। আমার আল্লাহ জানায় দিলেন, ওই কথাটা মনে করো, স্মরণ করো। কি স্মরণ করবা? আমার আল্লাহ জানায় দিলেন, মিনহা খলাকনাকুম। এটা তো সবাই পারেন, বল। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এই মাটির ভেতরে আবার তুমি মজে যাবে, আবার তুমি ফিরে আসবে। আল্লাহু আকবার বলেন। অনেকে মনে করে দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার পরে আর কোনো হিসাব নাই। নাউজুবিল্লাহ জোরে কোন? মুসলমান আল্লাহর গোলাম, অনেক সময় দেখবেন কবর থেকে ধোঁয়া ওঠে না। কি বলেন, ওঠে কিনা? কবর থেকে ধোঁয়া ওঠে, কবরের ভেতরে কেমন যেন আওয়াজ হয়, হয় কি হয় না জোরে বলেন? অনেক সময় দেখবেন কবরের পাশে যদি পশু পাখি থাকে, কবরের পাশে যদি গরু বাছুর থাকে, অনেক সময় দৌড় দেয় কি দেয় না জোরে বলেন? মনে রাখবেন, ওই কবরের ভেতরে আযাব শুরু হয়ে গিয়েছে। ওই আযাব আমরা দেখি না, পশু পাখি জন্তু জানোয়াররা দেখে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ওরে মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ এই জন্য জানাই দিলেন, তোমার কাছে একদিন আজরাইল আসবে। ওই আজরাইল আসার আগে ও বান্দা, ও বান্দা, ও মুসলমান আল্লাহর গোলাম, আজরাইল আসার আগে তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করো। কার হুকুম জোরে বলেন? আর একটু জোরে কোন, কার হুকুম? এজন্য জীবনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দিয়ে সাজানো দরকার আছে না নাই? এই যে রমজান মাস আসতেছে, রমজানুল মুবারক আসতেছে, সারাদিন রোজা রেখে অনেক মানুষ আছে সারাদিন রোজা রেখে মাটি কাটবে, আসে না নাই জোরে কোন? সারাদিন রোজা রাখবে, এরপরেও এরকম ভাবে প্যাডেল মেরে রিক্সা চালাবে, এরকম আছে না নাই? ও মুসলমান, কিন্তু রোজা ভাঙবে না, কারণ এই রোজাদার ভয় করে কারে জোরে কোন? এই নামাজি ভয় করে কাকে? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই মরণটা আসার আগে তুমি যে বান্দা মরবা, ও বান্দা তুমি যে মৃত্যু বরণ করবা, তুমি কেমন ভাবে মারা যাইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরার আগে বান্দা তুমি নিজেই মরে যাও। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলবো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, মারা যাওয়ার আগে আমি আল্লাহকে ভয় করো। ভয় করবো কাকে জোরে কন? নাকি আমেরিকারে? গত কিছুদিন আগে আমেরিকাতে
অগ্নিয়গিরি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ঘূর্ণিঝড় হয়েছে, এই ঘূর্ণিঝড়কে হাজার হাজার মানুষ, হাজার হাজার সেনাবাহিনীরা মিলেও ট্যাকেল দিতে পারে নাই। সব কিছুর ক্ষমতা কার হাতে? জোরে কোন, আর একটু জোরে কোন, কার হাতে? যারা আয়না করে বন্দি করে মানুষকে, মুসলমানদেরকে, মুমিনদেরকে, মুত্তাকিদেরকে যারা আঘাত করেছে, জুলুম করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়না গড়ে নিয়ে পড়তে পারবা, আমি আল্লাহর কাছে একটা ঘর আছে, ওইটার নাম হলো সিজ্জিন। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য ভয় করতে হবে একজনকে, তিনি কে? আর একটু জোরে কোন, কে? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৌত যেহেতু হবে, মরার আগে তুমি মুসলমান না হয়ে মরো না। আমরা মরবো তো নাকি? কি বলেন, মরবো আমরা? কবে মরবো? জোরে কোন। আল্লাহ কয় না, মরার আগেই মরো। আল্লাহু আকবার বলেন। মুসলমান না হয়ে মরো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলেই স্বীকার করে নাও, আমি আল্লাহকে রব বলেই স্বীকার করে নাও। তোমার জীবন জিন্দেগিটাকে আমি আল্লাহর গোলামি দিয়ে সাজাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে। এখানে মাটি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য করেছেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি দিয়ে বানাইছেন, আর আদম আলাইহিস সালামের স্ত্রীকে বাম পাজরের হাড্ডি দিয়ে বানাইছেন, এটাও মাটির একটা অংশ। আল্লাহু আকবার বলেন। আর আদম সন্তান আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে বানাইছেন। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন, আর একটু জোরে কোন, পারে কি পারে না? আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় বেঁকে। ঠিক কিনা জোরে কোন? আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড় বেঁকে, বাম পাজরের হাড় বেঁকে। মাটির মানুষ বলল কথা খুলিয়া জবানটারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। একটু মুখ খুলে কর না, সবই পারে আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সব ক্ষমতার মালিককে? আর একটু জোরে কোন, কে? সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। পারে কি পারে না? ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ ছাড়া, বুঝলো না রে যুগের মানুষ আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের ইশারা। মানুষ দিয়ে মানুষ বানান, মানুষ ছাড়াও মানুষ বানান, কুদরতের কারিগরে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। আল্লাহ আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সবাই সব ক্ষমতার, সারা জনম কাটাইয়া দাও, সারা জনম কাটাইয়া দাও তাহার জিকিরে, আল্লাহ সবই পারে, আল্লাহ আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। পারে কি পারে না? জোরে কোন, জোরে কোন, পারে কি পারে না? ও বন্ধুরে, মাটি দিয়ে তোমাকে বানাইলো, মাটির নির্যাস দিয়ে তোমারে বানাইলো, আর তুমি মরে গেলা, মনে করলা মরণের পরই তোমার আর কোনো চিন্তা নাই। না 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 না, আমার আল্লাহ ডাক দিয়ে কয় মরণের পরই তো তুমি আমি আল্লাহর কাছে অ্যারেস্ট হয়ে গেলা। আল্লাহু আকবার বলেন। মরণের পরে তুমি অ্যারেস্ট হয়ে গেলা। ও বান্দা, ও বান্দি, তোমার জীবনে যত যা কিছু আছে সব কিছুর হিসাব আমার কাছে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্তভাবে পাকড়াও করব, কঠিনভাবে পাকড়াও করব। আল্লাহর পাকড়াও আছে না নাই? জোরে কোন, আর একটু জোরে কোন, আছে না নাই? বন্ধুরে,
আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জানায় দিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এই মাটি দিয়ে তোমারে বানানো হইছে রে বান্দা, ও বান্দি, মাটি দিয়ে তোমাকে বানানো হইল। ও বান্দা, ও বান্দি, মাটি দিয়ে বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে এত সুন্দর করে তোমার চেহারাটা বানাইলাম, এত সুন্দর করে তোমার নাকটা বানাইলাম, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, চোখের জায়গার চোখ, কপালের জায়গায় কপাল, এত সুন্দর করে তোমাকে বানাইলাম। বান্দারে, আমি কি অপরাধ করলাম তুমি আমাকে একটা সেজদাও দিলা না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা, আমি আল্লাহ কি তোমার কাছ থেকে একটু সেজদা পাওয়ার উপযুক্ত নয়? তুমি কি একটু চিন্তা করলা না আমার আল্লাহ আমাকে কত সুন্দর করে বানাইছেন? কি উদ্দেশ্য, কেন তিনি পাঠাইলেন? এই 60, 70, 80, 90, 100 বছর দুনিয়ার জমিনে পাঠাইলো। আমার আল্লাহ কেন পাঠাইলো বোঝা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও মুসলমান, আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যারা আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে আর মুসলমান হয়ে যারা কবরে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওই সমস্ত মুমিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা খণ্ড তাদের জন্য আমি দলিল করে দিব। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। ওরে বন্ধুরে, আল্লাহর হাবিবের একজন সাহাবী, তার নাম হলো আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পূর্বে আব্দুল উজ্জা আর আল্লাহর বান্দা, এই আব্দুল উজ্জার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা মানে, উজ্জা হলো একটা প্রতিমার নাম, মূর্তির নাম। আর আব্দুল শব্দের হলো গোলাম। জাহিলি যুগে, ওই জাহিলি যুগের মানুষেরা সন্তান হইলে আব্দুল্লাহ, আব্দুল উজ্জা নামে নামকরণ করত, মানে লাতের বান্দা, মুনাতের বান্দা। ও মুসলমান, এমনি ভাবে সন্তানের নাম রাখছে আব্দুল উজ্জা। কিন্তু সন্তানের নাম উজ্জা রাখলে কি হবে? আমার আল্লাহ যদি হেদায়েত দেয়, তাকে কোনোদিন কেউ বিপদগামী করতে পারে? জোরে কোন পারে? ওরে মুসলমান, যার আল্লাহ ভালো, আল্লাহ যার ভালো করে তার কেউ খারাপ করতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে হেদায়েত দান করলেন কেমন করে দেখেন। এই সন্তান এমন একটা অবস্থা হয়েছে, সন্তানের বয়স যখন 7 থেকে 8 বছরে আব্দুল উজ্জার মা মারা গিয়েছে। কি মারা গেছে? জোরে কোন। মা মারা গিয়েছে। মা মারা যাওয়ার পরে সন্তান অবহেলিত হয় কি হয় না? জোরে কোন, জোরে কোন, হয় কি হয় না? মা মারা যাওয়ার পরে বাবার একটা বিয়ে করেছে, সৎমা যখন চলে এসেছে, এই সৎমা যখন ঘরের মধ্যে তার মায়ের মতো আচরণ দিতে পারে না, আব্দুল উজ্জা মনের দুঃখে, মনের কষ্টে কাউকে কোনো কষ্টের কথা বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, এবার আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর মনে মনে ভাবে, আমি যদি বাড়ি থেকে বের হয়ে চলে যেতে পারতাম। এমন সময় একদিন ঘোষণা এলো, মদিনার জমিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের দাওয়াত দিয়ে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। আব্দুল উজ্জা কি করছে একটু দেখেন। আব্দুল উজ্জা এক এক করে তার বয়স বাড়া শুরু হয়ে গিয়েছে। যখন তার বয়স 18 হয়েছে, ওরে মুসলমান,
মুসলমান, বাবাটাও দুনিয়া ছেড়ে চলে গেছে, শুধু সৎমা আছে, আর কেউ তার নাই। চাচা আছে, সৎমা কি করছে? সৎমা আব্দুল উজ্জাকে তার চাচার কাছে দিয়ে দিয়েছে। আপনার ভাতিজাকে আমি পালতে পারবো না, আপনার ভাতিজাকে আমি খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, আপনার ভাতিজাকে আপনি নিয়ে যান। এবার ভাইয়ের সম্পদ অঢেল সম্পদ, অঢেল অসংখ্য সম্পদের অধিকারী এই আব্দুল উজ্জার চাচা চিন্তা করলো, ভাতিজা যদি আমার কাছে থাকে, ভাতিজার যত সম্পদ আছে আমার হস্তগত হবে। এইরকম 2 নাম্বার বাটপার সিটার চাচা আছে না নাই? জোরে কোন। আমাদের সমাজে নাই? জোরে কোন আছে? আল্লাহ মাফ করেন, জোরে কোন আমিন। আমিন জোরে কোন, জোরে কোন আমিন। আল্লাহু আকবার বলেন। কি কষ্ট হইতেছে নাকি? খারাপ লাগতেছে? এবার আব্দুল উজ্জার চাচা সব সম্পদ হস্তগত করেছে, জাল দলিল করে সব কিছু নিয়ে নিয়েছে। এরকম বাটপার সিটার আছে না নাই? জোরে কোন। এতিমের সম্পদ হরণ করে খায়। ওরে মুসলমান, গরিবের সম্পদ হরণ করে খায়। আমি এক জায়গায় মাহফিলে গেছি, আমার ডাক দিয়ে কয়, হুজুর দুঃখের কথা কি বলবো, আমাদের এলাকার এক নেতা 2টা টয়লেট খেয়ে ফেলাইছে। কয়টা টয়লেট? 2টা টয়লেট খেয়ে ফেলাইছে। আমি কই টয়লেট আবার খাই কেমনে? কয় হুজুর সরকারি ভাবে 4টা টয়লেট এসেছিল গরিবদের জন্য। ও হুজুর, তার মধ্য থেকে 2টা টয়লেটের টাকা পুরাটাই খাইছে। নাউজুবিল্লাহ জোরে কোন। আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। পেটের ভেতরে জাহান্নামের আগুন ভইরা নিছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, তার কবরের মধ্যে আমার আল্লাহর পাকড়াও আছে না নাই? জোরে বলেন, জোরে কোন আছে না নাই? এবার আব্দুল উজ্জার বয়স যখন 18 বছর হয়েছে, এক এক করে সময় পার হয়ে যায়। আব্দুল উজ্জার মনের ভেতরে দুঃখ। প্রতিমা পূজা, মূর্তি পূজা তার ভালো লাগে না। আল্লাহ যার হেদায়েত দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের হেদায়েত থেকে কেউ তাকে দূরে সরাইতে পারে? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ যারে হেদায়েত দিব, পৃথিবীর কেউ তারে গুমরা করতে পারবে? জোরে কোন পারবে? আমার আল্লাহ কয় তাকে কেউ গুমরা করতে পারবে না। এইবার আব্দুল উজ্জা এমনই ভাবে মনের ভেতরে মনের দুঃখ যন্ত্রণার কথা কাউকে কিছু বলতে পারে না, কারণ সমাজের সবাই মূর্তি পূজা করে। কথা বলেন ঠিক কিনা? সমাজের সবাই মূর্তি পূজা করে, সমাজের সবাই শিরক করে। আব্দুল উজ্জার ভালো লাগে না, ভালো লাগে না। এবার আব্দুল উজ্জা একদিন চাচার সাথে খানা খাইতে বসছে। চাচারে ডাক দিয়ে, চাচা ডাক দিয়ে কয়, কিরে আব্দুল উজ্জা, তুমি খানা খাইতে যাইয়া খানা খাও, আবার চুপ করে বসে থাকো, তুমি কি চিন্তা করো? তোমার মনের ভেতরে কি আক্ষেপ, কি দুঃখ যন্ত্রণা আমারে বলো। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, চাচা গো, আমার মনের ভেতরে একটা দুঃখ যন্ত্রণার কথা আছে, আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে আমার মনের দুঃখ যন্ত্রণার কথা বলবো। কয় বলো। অনুমতি দিলাম। অনুমতি দিছে। অনুমতি পাওয়ার পরে চাচারে ডাক দিয়ে কয়, চাচা গো, মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদ আরবি রহমাতাল লিল আলামিন নবীজি কেমন মানুষ আপনি আমারে জানায় দেন। চাচা ডাক দিয়ে কয়, আসমানের নিচে জমিনের উপরে তার মতো ভালো মানুষ আর একটাও নাই। আল্লাহু আকবার। আসমানের নিচে জমিনের উপরে তার মতো ভালো মানুষ আর একটাও নাই। এবার চাচারে ডাক দিয়ে কই, চাচা খুব সুন্দর কথা বলছেন, আমার একটা মনের কথা বলছেন। তাহলে চাচা গো, আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে মুসলমান হব? আপনিও কি আমার সাথে মুসলমান হবেন নাকি? আল্লাহু আকবার বলেন। মুসলমানের ইমানের মধ্যে জজবা এবং শক্তি বাড়ায়া দেন কে? জোরে কোন। সাউন্ডটা আরেকটু ক্লিয়ার করেন ভাই।
আর একটু সাউন্ডটা ক্লিয়ার করেন, এই সাউন্ডে আমি কথা বলতে পারতেছি না। আপনারা বুঝতেছেন? কথা কন না কেন? বুঝতেছেন? শুনেন, কথা শুনেন। আল্লাহু আকবার জোরে কন। আমি শুনতেছি না, আমার কাছে কষ্ট হইতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। চলবে তো নাকি কন? আপনারা তো আছেন শেষ পর্যন্ত নাকি বলেন? আছেন, থাকবেন না ভাগবেন? জোরে কন, ভাগবেন তো? থাকবো ইনশাআল্লাহ। জোরে কন আল্লাহু আকবার। এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কই, চাচা গো, ও চাচা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চাচা আপনিও কি আমার সাথে মুসলমান হবেন নাকি? চাচা ডাক দিয়ে কয়, আব্দুল উজ্জা রে, ও আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা, আমি তোমার এই কথাটা অ্যাকসেপ্ট করতে পারলাম, আমি তোমার এই কথাটা অ্যাকসেপ্ট করতে পারলাম না। কিছুক্ষণ আগে তো ভালো ছিল, কি করতেছ তোমরা? একটু আগে তো ভালো ছিল। হ্যাঁ, মাইক অপারেটর কই? ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। হ্যাঁ না, মাউথ পিছাই কি নিব কেন? আল্লাহু আকবার জোরে কন। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার কালেমা পড়ে মুসলমান হবে। চাচা ডাক দিয়ে কই, এটা আমার কাছে অ্যাকসেপ্টেড হতে পারে, কারণ আমি আল্লাহকে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ জোরে কন। আল্লাহরে যারা বিশ্বাস করে না তারা কি কোনো মানুষ হতে পারে? জোরে কন, জোরে কন, মানুষ হতে পারে? যে এখনো কিছু মুসলমানের মধ্য থেকে নামধারী কিছু মুসলমান আছে, কয় আল্লাহ আবার কি? নাউজুবিল্লাহ কন না কেন? ওরে মুসলমান, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তুমি তোমার বাবাকে বিশ্বাস করনি? ওই করি তো। তোমার বাবা যে তোমার জন্ম দিছে তুমি দেখছ? কথা কয় না, কি বলেন? দেখছি আমরা। তাহলে কার কথা শুনে না বাবারে বিশ্বাস করলাম বলেন তো দেখি? মায়ের কথা শুনে বাবাকে বিশ্বাস করেছি। ওরে মুসলমান, আল্লাহ ডাক দি কয়, সাধারণ তোমার বাবাকে তুমি বিশ্বাস করলা তোমার মায়ের কথায়, আর আমি আল্লাহ সাত বুক আসমান জমিন বানাইছি, আমি আল্লাহ ঘোষণা করতেছি আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ নিজেই ঘোষণা করতেছি আমি আল্লাহ এক, আর আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। জোরে কন আল্লাহু আকবার। আর একটু জোরে কন আল্লাহু আকবার। এজন্য আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে আমাদের কোনো সন্দেহ আছে? আমাদের কোনো আপত্তি আছে? ওরে মুসলমান, আল্লাহর গোলাম। এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, চাচা তুমি কালেমা পড়ে মুসলমান না হলেও আমার অসুবিধা নাই, কিন্তু আমি আমার রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে তোমার সামনেই মুসলমান হয়ে গেলাম, তুমি সাক্ষী থাকো। আল্লাহু আকবার। কালেমা পড়ে মুসলমান হইলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে কয়, আব্দুল উজ্জা রে, তুই কালেমা পড়ে মুসলমান হই, আমি তো এটা মেনে নিতে পারবো না, আমি মেনে নিতে পারলাম না। যা যা যা, তোকে আমি আমার বাড়িতে নিষিদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ করে কন। তুই সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেলি, সব কিছু তোর থেকে মাহরুম হয়ে গেল, সব কিছু থেকে তুই বঞ্চিত হয়ে গেলি। এবার আব্দুল উজ্জারে ডাক দিয়ে কয়, আব্দুল উজ্জা তুই তাড়াতাড়ি বের হয়ে যা, আমার বাড়ির রেজেক তোর কপালে নাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়ে কয়, আমার রেজেক আমি কারে খাওয়াবো এটা কেউ জানে না, ঠিক কিনা করে কোন? খানার প্লেট নিয়ে বসে আছে,
বান্দা খানার প্লেট নিয়ে বসে আছে, হঠাৎ করে কেমন যেন লাগতেছে, খানার লোকমা মুখে উঠাবে, এমন সময় আজরাইল আইসা বান্দার রুহুটারে কবজ কইরা নিয়ে গেছে। ভাতের লোকমা তার মুখের মধ্যে যায় নাই, এরকম আছে না নাই? আছে না নাই? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রিজিক আমি কাকে খাওয়াবো কেউ জানে না। একটা মানুষ, একটা প্রাণী সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই প্রাণীর রিজিক আমি আল্লাহ বরাদ্দ করে রাখছি। আল্লাহু আকবার বলেন। ওরে মুসলমান আল্লাহর গোলাম, এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কই, চাচা কোনো দিকে নজর দিবেন না, একটু খেয়াল করেন, দেখেন মুমিনের কষ্ট যন্ত্রণা আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মুমিন তার জীবনটাকে উৎসর্গ করে দেয়। আল্লাহু আকবার বলেন। এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কই, আমি সব কিছু ছেড়ে দিলাম, আমার কোনো সম্পদ লাগবে না, আমার কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কিছুই লাগবে না, আমি চাই একজন রে, তিনি কে? জোরে কন, আর একটু জোরে কন, কে? আমি আমার আল্লাহরে চাই, আমি আর কোনো কিছু চাই না। এবার আব্দুল উজ্জারে ডাক দিয়ে কই, তোর গায়ে যে পোশাক ছিল দে পোশাক খুল, তোর গায়ের মধ্যে যে পোশাক ছিল এই পোশাকটা খুইলা দে রে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা গায়ের পোশাক খুলে দিছে। আব্দুল উজ্জা যখন গায়ের পোশাক খুলে দিছে, খুলে দেওয়ার পরে এইবার ডাক দিয়ে কয়, আমার বাড়ির রেজেক তোর নসিবে নাই, আমার বাড়ির রেজেক তুই খাইতে পারবি না। আব্দুল উজ্জার সামনে থেকে খানার প্লেটটা কাইরা নিছে। ওরে মুসলমান, আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আজকে যদি আমার আপন মা বেঁচে থাকতো, আপন বাবা যদি বেঁচে থাকতো, এই কাজটা তারা করতে পারতো? এই কাজটা তারা করতে পারতো না। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে কয়, মাও নাই রে, বাবা নাই রে আমার দুনিয়ায়, মাও নাই রে, বাবা নাই রে আমার দুনিয়ায়, মা বাপ সাহারা আমি বড় অসহায়। ঠিক কিনা ধরে কোন? মা বাপ ছাড়া আমি বড় অসহায়, কেউ কারো লাগবে না, কাউকে লাগবে না, আমি আল্লাহকে চাই। আল্লাহ সাহারা আমার দিন দুনিয়ায় উপায় নাই, আল্লাহ সাহারা আমার দিন দুনিয়ায় উপায় নাই। মায়ের মতো এত আপন ভবে হবে না, যার হারাইছে সে জানে তার বেদনা, যার হারাইছে সে জানে তার বেদনা। বাবার মতো যাদের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, একটু চোখের পানি ছেড়ে দেন। যাদের মা দুনিয়ায় ছেড়ে চলে গেছে, একটু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার দোয়াকে ফেরত দিব না। বাবার মতো এত আপন ভবে হবে না, যার হারাইছে সে জানে তার বেদনা, যার হারাইছে সে জানে তার বেদনা। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, আমার যদি মা বাবা থাকতো আজকে আমার সাথে এই খারাপ ব্যবহার করতে পারতো না, আজকে আমার সাথে আমার সাথে জুলুম করতে পারতো না, আজকে যদি আমার মা বাবা থাকতো আমার সামনে থেকে খানার প্লেটটা কাইরা নিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা খানার প্লেট নিয়ে গেছে, দুঃখ নাই,
শরীর থেকে কাপড় এক এক করে খুলে নিচ্ছে। এবার যখন সব কাপড় খুলে নিয়েছে, আব্দুল উজ্জা কই চাচা যাই 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 চলে গেলাম, এই মক্কা নগরীতে আর থাকবো না, আমি চলে গেলাম মদিনা, আমি এই মক্কা নগরে থাকবো না, কারণ এই মক্কা নগরে আমার আল্লাহর জিকির নাই, আমার নবী নাই। কথা বলেন ঠিক কিনা? এবার কাঁদতে কাঁদতে যখন বাড়ি থেকে বের হবে, আব্দুল উজ্জারে কলারের মধ্যে টান দিয়ে ধরে এনে বলতেছে, তোর গায়ে যে সব পোশাক কিনে হয়েছে, এমন তোর পোশাকের মধ্যে একটা লুঙ্গির মতো একটা কাপড় আছে, এই লুঙ্গিটাও তোকে খুলে রেখে যেতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, চাচা সব পোশাক তুমি খুলে নিয়েছ, আমার কোনো দুঃখ নাই, আপত্তি নাই, লুঙ্গিটা নিও না চাচা, আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, আমার একটা ইজ্জত আছে, আমার একটা সতর আছে। চাচা ডাক দিয়ে কয়, তোর যত ইজ্জত আর সতর আছে থাক, কোনো অসুবিধা নাই, তাহলে কালেমা তুই ছাইরা দে। নাউজুবিল্লাহ কন, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। কয় জীবন যদি চলে যায়, এই লুঙ্গি কেন, আমার জীবনও যদি চলে যায়, আমি আমার আল্লাহর কালেমা, আমার নবীর কালেমা থেকে আমাকে কেউ ফেরাতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে কর আল্লাহু আকবার। এবার চাচা যখন তাকে পাকড়াও করেছে, এমন ভাবে ধরেছে, জমিনের মধ্যে শুইয়ে দিছে, আঘাত করতেছে, আব্দুল উজ্জার গায়ে থেকে লুঙ্গিটা টান দিয়ে নিয়েছে। যখন তাকে আঘাত করতে আসছে, মাইর দেওয়ার জন্য আসছে, এমনই ভাবে আব্দুল উজ্জা দৌড়িয়ে সৎ মার বাড়িতে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে সৎ মা ডাক দিয়ে কয়, আব্দুল উজ্জা তোর বাবার তো এত সম্পদের অভাব নাই, তোর বাবার তো টাকা পয়সার অভাব নাই, তোর বাবা তো মক্কার জমিনের মধ্যে সব থেকে বড় ধনী ছিল, তোর গায়ে থেকে পোশাককে টান দিয়ে খুললো, তোর গায়ের মধ্যে কেন পোশাক নাই, তোর গায়ের মধ্যে কেন জামা কাপড় নাই, তোকে কেন আমি উলঙ্গ দেখতেছি। মা চক্ষু আড়াল করেছে। মায়ের ডাক দিয়ে কয়, সৎ মারে ডাক দিয়ে কয়, মা তুমি আমার দিকে তাকায়ও না। আল্লাহু আকবার কর। মা তুমি আমার দিকে তাকায়ও না, আমি কালেমা পড়ে মুসলমান হইছি। চাচা এটা সহ্য করতে পারে নাই, চাচা আমার গায়ে থেকে পোশাকটাই না কইলা রাইখা দিছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা ডাক দিয়ে কই, কালেমা পড়ছো কেন? কালেমা তো আমরা পছন্দ করি না। নাউজুবিল্লাহ জোরে কন। মুমিন কোনোদিন কারো কথা শুনবে না, শুনবে না, একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করবে। এতে যদি জীবনও চলে যায়, মুমিন জীবন দিয়ে দিবে, কারো গোলামি করবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মা আজকে আমার জন্মদাতা বাবা নাই, আজকে আমার জনম দুঃখিয়া মা নাই, এজন্য আজকে আমার উপরেই জুলুম করা হইল। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, এটা হতে দিত না তারা। মা আমাকে একটা চাদরের খণ্ড দাও। এবার মা বলে, আমার বাড়িতেও তোর কোনো স্থান নাই, কেন তুই কালেমা পড়লি, তাওহীদ তুই কেন গ্রহণ করলি? না না না, আমি সৎ মাও তোকে গ্রহণ করতে পারলাম না। এবার আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, মা কিছু চাই না তোমার কাছে কোনো কিছু চাই না, আমাকে একটা সতর ঢাকার জন্য একটা চাদর দাও। আল্লাহু আকবার বলেন। একটা চাদর দিছে, কয়টা তোরে ভিক্ষা দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ জোরে কোন। একটা চাদর দিয়েছে, ভিক্ষা দিয়ে দিয়েছে। এবার আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে ছেড়ে
কান্না করতে করতে মদিনা অভিমুখে এত শত শত হাজার হাজার মাইল পেটে ক্ষুধার যন্ত্রণা নিয়া মনের মধ্যে দুঃখ যন্ত্রণা নিয়ে আব্দুল উজ্জা সামনের দিকে হেঁটে হেঁটে যায় আর জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ওই যে কত সুন্দর মদিনা পড়েন কত সুন্দর মদিনা হায় হায় বুঝাই লেও তো বুঝে না কত সুন্দর মদিনা বুঝাইলেও তো বুঝে না দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ দয়া কর নসিব কর মদিনা জোড়ে লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তাহলে উঠে কেন এরা? আপনারা কি আসেন না বাঁকবেন? জোরে কোন আসেন তো নাকি কোন? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আপনাদের কি খারাপ লাগতেছে? আব্দুল উজ্জা মদিনা অভিমুখে পৌঁছে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর বারান্দায় আল্লাহর হাবিব তিনি বসে বসে আল্লাহর হাবিবের সাহাবীদেরকে তিনি তালিম দিচ্ছেন। এমন সময় আব্দুল উজ্জা পৌঁছেছেন। আব্দুল উজ্জার দিকে আল্লাহর হাবিব তাকাইছেন। আল্লাহু আকবার জোরে কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই কয় না, জোরে কোন নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। ও বন্ধুরে, এবার হুজুর চলে আসছে। মারহাবা জোরে কোন। আপনারা খুশি না বেজার? আমার ভাইরা আব্দুল উজ্জা, এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে কয় রাসূলুল্লাহর সামনে যখন পৌঁছে গেছে এই কথাটা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ, যেহেতু হুজুর চলে আসছে। সম্মানিত ভাইরা, আব্দুল উজ্জা নবীজির সামনে যে চলে গিয়েছে, উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব তাকায় দেখেন আব্দুল উজ্জার দেহের মধ্যে দুইটা খণ্ড চাদর দেখা যায়। একটা চাদর পরিধান করেছে, একটা চাদর দিয়ে, একটা খণ্ড চাদর দিয়ে সতর ঢেকেছে, আর একটা খণ্ড চাদর দিয়ে গা জড়িয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার আব্দুল উজ্জা, নবীজি আব্দুল উজ্জার দিকে তাকাইছে। তাকানোর পরে আব্দুল উজ্জা নবীজির কাছে গিয়ে আল্লাহর হাবিবের কদমে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ। আল্লাহ নবী কয় তুমি কে? কয় হুজুর আমি আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা কোথা থেকে এসেছে? কয় মক্কা থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো আমি কালেমা পড়ার কারণে আমার গা থেকে আমার চাচা সমস্ত পোশাক ছিনায় আনিছে। জোরে কন নাউজুবিল্লাহ। রেজেক খানার পেটটা ছিনায় আনিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়েছি, এটাই আমার অপরাধ, আর কোনো অপরাধ নাই। আল্লাহর হাবিব মুতার প্রান্তরে সাহাবীদেরকে ঘোষণা করলেন, মুতার প্রান্তরে সাহাবীদেরকে পাঠাবেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। আল্লাহর হাবিব বললেন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এমনিভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এমন সময় আল্লাহর হাবিবের অসংখ্য গণিত সাহাবীরা, অসংখ্য গণিত মাল সম্পদ আল্লাহর হাবিবের সামনে উপস্থিত করছে। আল্লাহু আকবার বলেন।
আব্দুল্লাহ জুল বাজাদাইন, আল্লাহর হাবিব ওই আব্দুল উজ্জার নাম রাখলেন আব্দুল্লাহ জুল বাজাদাইন, অর্থাৎ দুই কম্বলওয়ালা আল্লাহর হাবিব নাম রাখলেন ওই আব্দুল্লাহ জুল বাজাদাইন। নবীর সামনে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাই তো সম্পদ দিতেছে, মাল সম্পদ দিতেছে, আমি কি করব? আমার তো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, দুইটা চাদরের খণ্ড আছে আমার, একটা চাদর যদি আমি দান করি গা ঢাকতে পারবো না, আর একটা চাদরের খণ্ড যদি দান করি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সমস্ত শরীর ফরজতরক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দান করার মতো আমার কোনো কিছুই নাই। নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, এখানে তো তোমাকে আমি বলি না আসার জন্য। কই, ইয়া রাসূলুল্লাহ, সবাই আসছে, আমার মন মানে না। নবী গো, আমি তো মুতার যুদ্ধে কোনো কিছু দিতে পারবো না, আমার আল্লাহ আমাকে একটা জিনিস দান করছে, ওই জিনিসটা হলো আমার জীবন। আমার জীবনটা আমি মুতার যুদ্ধে দান করে দিলাম আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মুতার যুদ্ধে আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন জীবনটা উৎসর্গ করে দিলেন। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ রব্বুল আলামিনের খুশি দরকার আছে না? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।